আমি একটা কথা বলি আপনাদেরকে, একটু ছোটোখাটো করেই বলি। আজকে জুমায় যেই পরিমাণ মুসল্লি যদি হয়, এই পরিমাণ মুসল্লি যদি 3 দিন, আগামী 3 দিন যদি ফজরের নামাজে হয়, অতিরিক্ত কোনো আমলের দরকার নাই। এটা আমার আত্মবিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের জন্য যতটুকু পরিমাণ বৃষ্টি দরকার ততটুকু পরিমাণ বৃষ্টি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 3 দিন নামাজ পড়েন, বৃষ্টি যদি আল্লাহ নাও দেন, অন্তত গরমের তীব্রতাটা কমায় দিবে। অনেক গরম না, প্রচণ্ড গরম। তো এসির বাইরে বেরোলেই পুরাপুরি টের পাওয়া যায় গরমের তাপমাত্রা কত। আজকে যেই পরিমাণ মুসল্লি এখন আছেন, মসজিদ ভরে গেছে মাশাআল্লাহ, বারান্দাও ভরে গেছে, দ্বিতীয় তলারও মোটামুটি অর্ধেক ভরে যায়। যদি ফজরের নামাজে আগামী 3 দিন এই পরিমাণ মুসল্লি মসজিদে আসে, অতিরিক্ত কোনো আমল করা লাগবে না ইনশাআল্লাহ। এটা আমার আত্মবিশ্বাস থেকে আমি বলছি যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা আরামদায়ক শান্তিদায়ক বৃষ্টির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। গজব নিরাময়ের উপায় কি? 2টা কারণ আছে, 2টা কারণ যদি আমরা মোটামুটিভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গজব আল্লাহ তাআলা আমাদের থেকে সরাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কয়েকটা আয়াতের কথা বলেছেন যে যদি তোমরা মুত্তাকি হও তাহলে তোমরা সফল হবে। কি হও? মুত্তাকি হও। কি হও? মুত্তাকি হও। এখন এই মুত্তাকি হওয়ার মাধ্যম কয়টা? মুত্তাকি হওয়ার মাধ্যম কয়েকটা, তার মধ্যে 2টা কথা আমি বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ আদায় করো তাহলে নামাজ কি করবে? ফাহশা আনিল তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে তোমাদেরকে সকল রকমের অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো নামাজ সকল ধরনের অশ্লীল এবং অন্যায় কাজ থেকে কিভাবে বিরত রাখে? আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, ভালো করে একটু লক্ষ্য করেন, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে শয়তানের একটা ফোর্স আছে, একটা বাহিনী আছে। এই বাহিনী নামাজে দাঁড়ানো ব্যক্তিকে বিভিন্ন সাংসারিক দুনিয়াবি বিভিন্ন কথা মনে করিয়ে দেয়। সংসারের কথা, ব্যবসার কথা, চাকরি বাকরির কথা, লেনদেনের কথা, আগামীকালকে কি করবেন সেই কথা, আরেকটু পরে কি করবেন সেই কথা, বিভিন্ন রকমের কথা শয়তান মানুষের অন্তঃকোহরে ঢেলে দেয়। তো তখন একজন নামাজি কি করবে? এই যে মানুষের ওয়াসওয়াসা চলে আসে নামাজের মধ্যে, বিভিন্ন দুনিয়াবি কথা চলে আসবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছেন, এসে বলছেন, মাল ইহসান। ইহসান কি? একনিষ্ঠ ইবাদত কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনতা আবদাল্লাহ, যে তুমি আল্লাহর বান্দা, কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি এটা মনে করবে যে আমি আল্লাহকে দেখছি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তোমার অন্তরে এই অনুভূতি তৈরি না হয় যে আমি আল্লাহকে দেখছি, এই অনুভূতি যদি তোমার অন্তরে তৈরি না হয় তাহলে তুমি এটা মনে করবে যে আল্লাহ আমাকে দেখছেন। একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যখন তার অন্তরের মধ্যে এই অবস্থা তৈরি করতে পারবে, তখন সে নামাজের বাইরেও যখন তার সামনে কোনো অপরাধমূলক কাজ চলে আসবে তখন তার অন্তরে এটা সাক্ষ্য দিবে, আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমার দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব না। এভাবে যদি নামাজের প্র্যাকটিস করতে থাকে, নামাজের প্র্যাকটিস যদি কেউ করতে থাকে, তাহলে ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। ওই ব্যক্তি কি হয়ে যাবে? মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, মানে যেই কাজের ব্যাপারে আল্লাহ তাআলার শাস্তির কথা রয়েছে সেই কাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলার ভয়টা এমনি এমনি আসে না, এটার জন্য একটা দীর্ঘ সাধনা, চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন হয়। এটা কিভাবে করতে হয়? নামাজের মাধ্যমে করতে হয়। কিভাবে করতে হয়? নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন যে যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি এটা মনে করবে যে আমি আল্লাহকে দেখছি, তার সামনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করছি। যদি তোমার অন্তরে এই ধরনের অবস্থার সৃষ্টি না হয় তাহলে তুমি এটা মনে করবে যে আমাকে আল্লাহ তাআলা দেখছেন,
যদি তোমার অন্তরে এই অবস্থার তৈরি হয়ে যায়, নামাজের ভিতরেও যেমনিভাবে তুমি সকল প্রকারের অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারো, নামাজের বাইরেও সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যখন তুমি সামনে যাবে, যখন তোমার সামনে বিভিন্ন গুনাহের পরিস্থিতি তৈরি হবে, তখন তোমার অন্তর এটা সাক্ষ্য দিবে আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখছেন। তখন ওই ব্যক্তির পক্ষে সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা সম্ভব হবে। তাহলে এটা হচ্ছে মুত্তাকি হওয়ার 1 নম্বর মাধ্যম। 2 নম্বর মাধ্যম হচ্ছে আসিয়াম, রোজা রাখা। একজন ব্যক্তি যখন রোজা রাখে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে তার ভিতরে সর্বদাই থাকে। যেমন দেখেন, রমজান মাসে আমরা যখন রোজা রাখি তখন মসজিদের মধ্যে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কেমন হয়? কয় কাতার? মসজিদ পুরা ভরে যায় আলহামদুলিল্লাহ, বারান্দাও ভরে, দ্বিতীয় তলাও ভরে। জোহরে, আসরে, মাগরিবে, এশায় এরকম একটা অবস্থা তৈরি হয়। এমনিভাবে রোজাদার ব্যক্তি নানান রকমের অপরাধ থেকে নিজেকে বিরত রাখে। কারণ একজন ব্যক্তি যখন সেহরি খায়, আবার ঠিক সন্ধ্যাবেলায় যখন ইফতারি করে, মাঝখানে যে লম্বা একটা সময় থাকে, এই সময়ের মধ্যে তার কিন্তু ক্ষুধার একটা যন্ত্রণা অনুভব হয়। কি বলেন, হয় না? পানির তৃষ্ণার একটা অনুভব হয় যে পানির তৃষ্ণা আমার আছে, ক্ষুধা আছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার ভয়ে আমি পানি পান করি না, আল্লাহ তাআলার ভয়ে আমি আহার করি না। এই যে আল্লাহ তাআলার ভয়, এটা কিসের মাধ্যমে আসে? রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আসে। তাহলে মুত্তাকি ব্যক্তি, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা সূরাতুল তলাকের মধ্যে বলেন যে ব্যক্তি মুত্তাকি হবে, ইয়াত্তাকিল্লাহা, আল্লাহ তাআলাকে ভয় করবে, মানে মুত্তাকি হবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য রাস্তাকে বের করে দিব, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তাকে এমনভাবে রিজিক পৌঁছে দিব যেই রিজিকের কথা সে কখনো কল্পনাই করে নাই। তাহলে এটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন রিজিক আসার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা কিভাবে করেছেন? আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমেও করেছেন। এই আয়াতে বললেন যে আমি তাকে রিজিক দিব। রিজিকটা কিভাবে দিব? যদি কোনো একটা অঞ্চলে 12 মাস বৃষ্টি না হয়, তাহলে ওই জায়গাতে শস্য উৎপাদন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। আমাদের বাংলাদেশ কৃষিপ্রধান একটা দেশ। আমাদের এই বাংলাদেশে যদি মাটি তো আমাদের উর্বর আছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার দান। যদি 6 মাস টানা বৃষ্টি না হয়, তাহলে ধান, পাট, গম থেকে নিয়ে শুরু করে যত রকমের ফসল উৎপাদন হয় আমাদের দেশে, এই সমস্ত উৎপাদনে ব্যাহত হবে। কি বলেন? সেচের পানি দিয়ে কৃষক কুলাতে পারবে না কখনোই। বলবেন যে সেচ দিব, আল্লাহ উপর থেকে পানি যদি বন্ধ করে দেয় আর নিচ থেকে যদি পানি বন্ধ করে দেয়, তাহলে কি হবে? সেচের পানিটা পাবেন কোথায়? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো সম্প্রদায়ের লোক ঈমান আনে, ওয়াত্তাকাও, এমনিভাবে মুত্তাকি যদি হয়, আমাকে যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম আবওয়াবাম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন যে যদি কোনো সম্প্রদায়ের লোক, কোনো এলাকার লোক যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে আমি লাফাতাহনা আলাইহিম, অবশ্যই তাদের জন্য উন্মোচিত করে দেব, আবওয়াবাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দরজাসমূহ। তার মানে ফসল উৎপাদনের জন্য আমাদের যা প্রয়োজন, 1 নম্বরে পানির প্রয়োজন। আসমানের দরজা খুলে দেওয়ার মানে হচ্ছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। জমিনের দরজা খুলে দেওয়া মানে হচ্ছে পানির স্তর নিচে যাবে না, বরঞ্চ পানির স্তরকে আল্লাহ তাআলা উপরের দিকে উঠিয়ে দিবেন। পানি সেচ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি মুত্তাকি না হয়, যদি মুত্তাকি আমরা না হই, তাহলে কি করবেন? আকাশের দরজা বন্ধ করে দিবেন, মানে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। জমিনের দরজা বন্ধ হয়ে যাবে, মানে পানির লেয়ার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। পানি সেচ দিয়ে পানি উঠানোটা এটাও প্রায় দুষ্কর হয়ে যাবে। তাহলে বৃষ্টি যে হচ্ছে না, এর পিছনে কারণ কি? আমরা মুত্তাকি হয়েছি নাকি তার বিপরীতটা হয়েছি? কি বুঝলেন? যদি মুত্তাকি হইতাম তাহলে তো আসমানের দরজা খোলা থাকতো, জমিনের দরজা খোলা থাকতো। তো জমিনের দরজাও প্রায় বন্ধ, আসমানের দরজা তো পুরোপুরি বন্ধ। এখন মুত্তাকি হওয়া দরকার আছে কি না? মাধ্যম কয়টা? কয়েকটা। কয়টার কথা বলছি? 2টার কথা বলছি। 1 নম্বরে নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে
সিয়াম মানে রোজা রাখা। এখন এই নামাজের প্রতি আমাদের অবহেলা আছে কি না, কি বলেন? ফজরে কয় রাকাত মুসল্লি হয়? 2 কাতার 2.5 কাতার সর্বোচ্চ। আচ্ছা, এই যে আপনারা যে এখন আছেন মসজিদে যারা আছেন, আচ্ছা বলেন তো আপনারা কি অন্য এলাকার না অত্র এলাকার? অত্র এলাকারই তো নাকি? আচ্ছা ধরে নিলাম 20-50 মানে 20 থেকে 30 জন মানুষ বা 20 জন সর্বোচ্চ মানুষ যারা অন্য এলাকা থেকে শুক্রবার হিসেবে বেড়াতে আসছেন, বাকি লোকেরা অত্র এলাকার তো নাকি? ফজরের নামাজে থাকেন না যে? কোথায় থাকেন? হুজুর ঘুমের ঘরে থাকি। তো নামাজে যখন আমরা অবহেলা করব তো আল্লাহ তাআলা আসমানের দরজা বন্ধ করে দিবেন, এটাই স্বাভাবিক। এখন যদি বলেন যে হুজুর দোয়া করেন, দোয়ায় লাভ হবে কি? যখন আমার আপনার আমল নষ্ট হয়ে যাবে তখন দোয়া কাজ হবে না। বৃষ্টি হয় না, এটা কেন হয় না? নামাজে অলসতা আমাদের, নামাজে অবহেলা আমাদের। আর মুরব্বী কিছু মুসল্লি ভাই আছেন আলহামদুলিল্লাহ, আমরা আসলেও আমাদের সন্তানদেরকে আমরা ডাকি না। আপনি কেমন পিতা? আপনার কথা আপনার সন্তান শুনে না? কেমন পিতা আপনি? লজ্জা হওয়ার কথা, আমার সন্তান আমার কথা শুনে না। আমি মসজিদে আসি, আমার সন্তানকে ডাকলে আমার সন্তান মসজিদে আসে না। এরকম পিতাদের লজ্জা হওয়া উচিত। ফজরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, মাগরিবের নামাজের খবর নাই, এশারের নামাজের খবর নাই। জুমার দিন যদি বলেন যে হুজুর দোয়া করেন, আরে আমি কেন ভাই? মসজিদের হারাম মক্কার ইমাম সাহেবও যদি দোয়া করেন, জিব্রাইল আলাইহিস সালাম এসেও যদি দোয়া করেন, আর যদি আমাদের আমল নষ্ট হয়ে যায়, মনে রাখবেন এই দোয়া আসমান পর্যন্ত পৌঁছা দূরে থাক, এই মসজিদের ফ্লোর থেকে ছাদ পর্যন্তও যাবে না। তো এখন কি করা উচিত? কি বলেন? মানে আমাদের উচিত অনুচিত বিষয়টা তো বুঝতেছেন। উচিত কি করা আমাদের? 1 নম্বরে নামাজের পাবন্দি করা উচিত। কি করা উচিত? 1 নম্বরে নামাজের পাবন্দি করা উচিত। আমরা ফজরে আসবো তো ইনশাল্লাহ? কি বলেন? একটু নিয়ত করা যায় না? আসবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি আপনাদেরকে, একটু ছোটোখাটো করেই বলি। আজকে জুমায় যেই পরিমাণ মুসল্লি যদি হয়, এই পরিমাণ মুসল্লি যদি 3 দিন, আগামী 3 দিন যদি ফজরের নামাজে হয়, অতিরিক্ত কোনো আমলের দরকার নাই। এটা আমার আত্মবিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের জন্য যতটুক পরিমাণ বৃষ্টি দরকার ততটুক পরিমাণ বৃষ্টি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 3 দিন নামাজ পড়েন, বৃষ্টি যদি আল্লাহ নাও দেন অন্তত গরমের তীব্রতাটা কমায় দিবে। অনেক গরম না? প্রচণ্ড গরম। তো এসির বাইরে বেরোলেই পুরাপুরি টের পাওয়া যায় গরমের তাপমাত্রা কত। আজকে যেই পরিমাণ মুসল্লি এখন আছেন, মসজিদ ভরে গেছে মাশাআল্লাহ, বারান্দাও ভরে গেছে, দ্বিতীয় তলারও মোটামুটি অর্ধেক ভরে যায়। যদি ফজরের নামাজে আগামী 3 দিন এই পরিমাণ মুসল্লি মসজিদে আসে, অতিরিক্ত কোনো আমল করা লাগবে না ইনশাআল্লাহ। এটা আমার আত্মবিশ্বাস থেকে আমি বলছি যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা আরামদায়ক শান্তিদায়ক বৃষ্টির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ বলা পর্যন্তই শেষ। আমরা নিজেরাও আসব, এমনিভাবে আমাদের সন্তানদেরকেও নিয়ে আসব। যখন ছোট ছোট মাসুম বাচ্চারা মসজিদে আসবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কখনো বিফলে দেন না। এমনিভাবে যাদের দাড়ি পেকে গেছে তারাও যদি দোয়া করে কোনো বিষয়ে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের দোয়াকে বিফলে দেন না। এই জন্য এই নামাজ পড়ব ইনশাআল্লাহ, পাশাপাশি নফল কিছু রোজাও রাখবো। নফল কিছু রোজাও রাখবো। রোজা এমন একটা আমল, যে আমল আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা নিজে কোনো কিছু পানাহার করেন না। যখন কোনো বান্দা এই আমলটা করেন তো আল্লাহ তাআলা ওই বান্দার উপর অত্যাধিক খুশি হয়ে যান। এজন্য এই 2টা আমল যদি আমরা করি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমতের বারিধারা আমাদের জন্য বর্ষণ করবেন ইনশাআল্লাহ।